আমার বলার কথা এটা যে দীপু দাসের জন্য তোমরা ভারত থেকে স্লোগান দিচ্ছ যেটা ধর্ম বিরোধী হচ্ছে, এটা মানবতার আন্দোলন হচ্ছে, যার জন্য মানুষকে এসে নিরপরাধ মানুষকে হত্যা করছে, আমরাও বলছি সেটা হত্যা, সেটা অপরাধ করেছে। কিন্তু আমি বলতে চাই আমাদের ভারতবর্ষে আপনাদের যখন তারপরে জানসানকে মেরেছিল তখন এই সমস্ত নেতারা কোথায় ছিল? আমাদের ভারতবর্ষে গত দুদিন আগে বুধবার আপনার সুতি থানার বাসিন্দা, আপনারা হয়তো জানেন সুতি থানার বাসিন্দা নাম হচ্ছে জুয়েল রানা, যার বাড়ি আপনার সুতি থানা, বহরমপুরের পাশে সুতি থানা। বেচারি কাজে গিয়েছিল, সামান্য অল্প বয়সের ছেলে, উড়িষ্যায় কাজে গিয়েছিল, বাংলাদেশি সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এর দায়ভার কে নেবে? এর জন্য কে আপনার কথা বলবে যে আমাদের মুসলিম ভাইকে মারবে তখন তোমরা চুপ থাকবে, আর একজন হিন্দুকে মেরেছে তাই তোমরা এত লাফালাফি করছো? ভারতবর্ষের বুক থেকে তোমরা এত কিছু করতে যাচ্ছ। আমাদের ইসলাম বলে না যে একজন মানুষকে মেরেছে বলে তুমি অপর একজন মানুষকে মেরে তার বদলা নাও, এটা ইসলাম বলে না। আমাদের ইসলাম সহনশীলতার শিক্ষা দিয়েছে। আমাদের নবী তিনি বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ এসেছিলেন, যার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে গোটা বাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি তোমাকে দয়া দিয়ে গোটা বাসীর জন্য প্রেরণ করেছি। যে নবীর উম্মত আমরা, তাহলে আমাদের মধ্যে কোনো কঠোরতা থাকতে পারে না, আমাদের মধ্যে কোনো মানুষ মারার পন্থী আমাদের থাকতে পারে না। আল্লাহ তাআলা যেগুলো মারার আপনার অনুমতি দিয়েছেন সেগুলো ব্যতীত। আমি বলতে চাই যে ভারতবর্ষে নিয়মিত একটা নেচার হয়ে দাঁড়িয়েছে যে মুসলমানদেরকে ধরো, এদেরকে মারো, এদেরকে জয় শ্রীরাম বলাও, তো তখন কই আপনাদের প্রতিবাদ হচ্ছে না? যারা আজকে দীপু দাসের জন্য প্রতিবাদ করছেন, আমিও চাই প্রতিবাদ হোক, কিন্তু যারা ভিন একটা দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য আপনার দয়া করে উঠলো যে একজন মানুষকে মেরেছে, আর আপনার দেশে দাঁড়িয়ে আপনার দেশে মারা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে ছাড়া হচ্ছে, তারপর আপনারা চুপ থাকেন কি করে? যে সমস্ত মানব ধর্মবিরাজ বলছো যে একজন মানুষকে মেরে তারা নিরপরাধ মানুষকে মেরে এটা ঠিক করেনি, আমরা বলছি ঠিক করেনি। তাহলে যখন তারপরে জানসারকে পিটিয়ে মারা হয়েছিল, গাছের সঙ্গে বেঁধে যখন পিটিয়ে মারা হয়েছিল, আর তাকে বলা হয়েছিল যে বলো জয় শ্রীরাম, তখন তোমাদের ভাষা কোথায় ছিল? তখন তোমাদের দল কোথায় ছিল? যখন আমাদের একটি ছোট্ট বোন, মাত্র 8 বছরের বোন আসি থাকে, যখন উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ পুরোহিতরা যখন আপনার মন্দিরের মধ্যে লাগাতার 3 দিন ধরে ধর্ষণ করেছিল, তখন মানবাধিকার কোথায় দাঁড়িয়েছিল? মাত্র 8 বছরের একজন মেয়েকে ধর্ষণ করে তাকে মেরেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা জানি যে পেহেলু খান নামে একজন ব্যক্তিকে তাকে পিটিয়ে মারা হয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা জানি যে উড়িষ্যায় বিভিন্ন রকম পর্যায়ে শ্রমিক, আমাদের বাংলা থেকে অনেক শ্রমিক কাজে যায়, তাদেরকে ধরে ধরে মারা হয়, আর জয় শ্রীরাম স্লোগান বলিয়ে দেওয়া হয়, তখন তোমাদের স্লোগান কোথায় ছিল? তবে এক জাতির জন্য তোমরা দরদ দেখাচ্ছ, আর এক জাতির জন্য তোমরা যাকে মারছে তাকে যদি, তার আসামিদেরকে যদি অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমরা তাকে মুক্তি দিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছ, এটা কোন ধরনের মানবাধিকার? এটা কোন ধরনের তোমরা মানবাধিকার শিক্ষা দিতে এসেছো? যেটা বলতে চাই যে বর্তমান ভারতবর্ষের একটা নিত্যদিনের আপনার কার্যকলাপ হয়ে জানিয়েছে যে মুসলিম নিধন। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, হাদিসটি যা পড়লে আপনি বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, উম্মতের কাছে এমন একটা সময় এসে দাঁড়াবে, যে সময়ে বিজাতিরা এক জাতি অপর জাতিকে আহ্বান করবে যে এসো আমরা মুসলিমকে নিধন করব। আপনারা দেখেন না আপনাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে মুসলিমরা নিধন হয়েছে কাদের দ্বারা? বৌদ্ধদের দ্বারা। আপনারা জানেন যে মায়ানমারে মুসলিমদেরকে, নিরীহ মুসলিমদেরকে নিধন করা হয়েছে বৌদ্ধদের দ্বারা, এটা আপনারা জানেন। আপনারা চলে যান ফিলিস্তিনে, গাজায় সেদিকে মুসলিমদেরকে
কোনদিন দেখেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা উঠেছে? তাদের বিরুদ্ধে কোনো স্লোগান উঠেছে? জাতিসংঘ কোথায় আছে যে তাদের জন্য কোনো প্রতিবাদ নেই? আর একজন যখন কোনো হিন্দু অত্যাচারিত হচ্ছে তখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে যে একজন হিন্দু সংখ্যালঘু বলে তাকে পিটানো হয়েছে, তাকে মারা হয়েছে। কিন্তু আমরা তো ভারতবর্ষের সংখ্যালঘু, তা আমাদের উপরে এত অত্যাচার আসছে কেন? তোমরা যদি এতই মানব দরদী হও তাহলে তোমার দেশকে আগে সামলাও। তোমার দেশে কেন এমন অত্যাচার করা হচ্ছে? আপনারা জানেন কিছুদিন আগে ঘটনা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ শাহ তিনি কি করেছিলেন দেখেছেন তো? একজন ডক্টর মহিলাকে তিনি ডক্টরের সার্টিফিকেট দিচ্ছেন, তখন তিনি তার হিজাবকে টেনে খুলে দিচ্ছেন। নীতিশ কুমার তিনি একজন ডক্টর মহিলার হিজাবকে টেনে খুলে দিচ্ছেন, নামিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদ কে করবে? মুসলিম বলে চুপ থাকবে, তাই বলে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভুল বুঝাবুঝি করে হয়তো যে করেছে সে অবশ্যই ভুল করেছে, তবু একটা ইস্যু নিয়ে তাকে মেরেছিল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসারচনা করেছিল। তবু আমি বলতে চাই এটা ঠিক করেন কেন? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি যে তাকে তুমি পুড়িয়ে মারো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুড়িয়ে মারা কোনো মানুষের জন্য বৈধ নয়, কারণ এটা আল্লাহর আযাব। শুধু আল্লাহই এই আযাবটা দিতে পারেন, কোনো কাউকে পুড়িয়ে মারতে পারেন শুধু আল্লাহ তাআলা। কোন মানুষের জন্য বৈধ নয় যে একজন মানুষকে পুড়িয়ে মারবে। যে মেরেছে তার শাস্তি হোক, এটা আমরা চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের বিচার হোক। যেহেতু আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবর্ষকে আগে দেখবো, আমরা নিজের দেশকে আগে দেখবো, তারপর পার্শ্ববর্তী দেশকে দেখবো। আমি বলতে চাই যে আগে আমার দেশের বিচার আগে হোক। যারা বিচার পাচ্ছে না দিনের পর দিন, তাদের বিচার কে করবে? তাদের বিচার কোথায় পাইয়ে দিচ্ছ তুমি? তাদের বিচার কোথায় পাওয়া যাচ্ছে? কিন্তু আমাদের ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যে ধর্ম কোনদিন বলে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করো। আগে আমি আপনাদেরকে বললাম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে, একটা মানুষকে, শুধু একজন মানুষকে, কোটি কোটি মানুষের মধ্যে একটা নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতালান নাফসা জানিয়া, সে ব্যক্তি যেন গোটা সমগ্র বিশ্ববাসীকে হত্যা করবে। তাহলে একজন মানুষকে মারা মানে আপনি নিজে একটা গোটা বিশ্ববাসীকে হত্যা করলেন, গোটা বিশ্ববাসীকে মারলেন। সেই ধর্মের অনুসারী আমরা কোনদিন বলিনি যে কোন ব্যক্তিকে ধরে, কোনদিন বলিনি যে আল্লাহু আকবার বলো না যে তোমাকে মেরে ফেলবো, এমন নজির কেউ দেখাতে পারবে? ভারতবর্ষের বুকে হয়তো বলতে পারেন যেখানে সংখ্যালঘু বলে এটা হয় না। সংখ্যাগুরু দেশ আপনার পাকিস্তান, সংখ্যাগুরু দেশ আপনার বাংলাদেশ, সংখ্যায় মুসলিমদের অধিক আছে সৌদি আরব, সেখানে তো হিন্দু নেই। আপনার সংখ্যাগুরু যেটা আপনার বলতে পারেন আফগানিস্তান, সেখানে বলতে পারবেন যে কোন হিন্দুকে ধরেছে আর তাকে জোরপূর্বক বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নচেৎ বেফরক করছে, এমন কোন ভিডিও দেখাতে পারবেন? এই অবস্থা। আমরা সকলেই জানি যে পৃথিবীর যেদিকে আপনি চোখ ফেরাবেন একটাই চিত্র উঠে আসে, সেটা হচ্ছে মুসলিম নিধন। আপনারা বিশ্বের যে প্রান্তে চোখ ফেরাবেন, যেদিকেই তাকাবেন, সেদিকে দেখতে পাবেন যে হয়তোবা মুসলিমদের ধর্মগ্রন্থের উপর আঘাত করছে কেউ, নচেৎ কেউ ডাইরেক্ট মুসলিমদের উপর আঘাত করছে। এটা একটা নিত্যদিনের আপনার কর্মনীতি হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে? মুসলিমরা কি একবারে আপনার দুর্বল জাতি, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? আপনাদের কাছে যে হাদিসটি আমি পরিবেশন করেছি, হাদিসটি সাওবান সূত্রে বর্ণিত। তিনি বলেছেন আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউশিকুল উমাম, আমার উম্মতের উপরে অচিরেই এমন একটা সময় আসবে আন তাদা আলাইহি কামা তাদা আকিলাতি ইলা ফাসাদিহা, আমার উম্মতের এমন একটা টাইম আসবে, আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতদেরকে কি করবে, যেমন
ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে মুসলিমদেরকে নিধনের জন্য একজন অপরজনকে আপনার ডাকবে, তারা আহ্বান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তাদা আলাইহি আখিরাতি লা কাসাতিহা, যেমন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার পরিবেশন করা হয়, সে যেমন দ্রুত সেই খাবার ভক্ষণ করতে চায়, তেমনি বিজাতিরা মুসলিমদেরকে মারার জন্য এইভাবে একত্রিত হয়ে আপনার দ্রুত আপনার তাদেরকে শেষ করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে নাহনু ইয়াওমাইদিন, আল্লাহ রাসূল মুসলিমদেরকে যে সেদিন মারা হবে, তো সেদিনকে কি তারা সংখ্যায় কম থাকবে তার জন্য মারা হবে? আমরা সকলেই জানি যে দুর্বলের উপর মানুষ অত্যাচার করে, যারা দুর্বল তার উপরে অত্যাচার করে। আপনার পড়োশী যদি দুর্বল হয়, তাহলে আপনি সর্বদাই চেষ্টা করেন কিভাবে তার জমি জায়গা আমি হাতিয়ে দেব, কিভাবে তার জায়গা গ্রাস করব। তা আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, যে আমরা কি সেদিন সংখ্যায় কম হব, যেদিন আমাদেরকে বিজাতিরা বেধড়ক মারবে, চতুর্দিক থেকে আমাদেরকে মারা হবে, তাহলে কি সেদিন আমরা সংখ্যায় কম হওয়ার কারণে এমন হবে? আল্লাহ রাসূল বললেন যে সেদিন তোমরা সংখ্যায় কম হবে না। আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞেস করলেন যে আমিন বিল্লাহি নাহনু ইয়াওমাইদিন, আল্লাহ রাসূল আমরা কি সংখ্যায় কম থাকবো? আল্লাহ রাসূল বললেন যে বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, না, তোমরা সেদিন সংখ্যায় কম হবে না। বাল আনতুম, সেদিন কি তোমরা হবে ইয়াওমাইদিন কাসীর, অনেক সংখ্যায়, তোমরা অনেক সংখ্যক হবে, তোমরা গুনতিতে অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইল সাইল, কিন্তু তোমাদের পরিণাম হবে, তোমাদের অবস্থা হবে কাগুসাইল সাইল, যেমন বন্যার পানিতে খড় ভেসে যায়, যেদিকে স্রোত যায় তারা সেদিকেই ভেসে যায়, তোমাদের অবস্থা ঠিক সেই বন্যার পানিতে ভেসে যাওয়া খড়গুলোর মতো হবে। মানে মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না। এরা একবার দাদা হাত ধরবে, একবার দিদি হাত ধরবে, মানে কোন নিজের কোন পার্সোনালিটি বলে এদের কিছু থাকবে না, এদের ঈমান বলতে কিছু থাকবে না। মানে মানুষ যেদিকে ডাকবে তারা সেদিকেই চলে যাবে, অর্থ হলেই হলো। আল্লাহ রাসূল বলছেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, তোমাদেরকে যে মারা হবে সংখ্যায় কমের জন্য না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেদিন তোমরা সংখ্যায় বা গুনতিতে অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইল সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে খড়গুলো ভেসে যাওয়ার না। আমরা জানি যখন পানিতে স্রোত যায়, তো খড়গুলো কোন দিকে যায়? যেদিকে স্রোত বয় সেদিকেই চলে যায়। আর একটা যদি লোহা হতো, লোহাকে পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারবে? অত সহজে পারবে না। তো মুসলিমদের অবস্থা খারাপ, এদের ঈমান বলতে কিছু থাকবে না, এদেরকে যে যেদিকে ডাকবে, কোন সময় যদি সুদ ডাকে সুদের ঘাটে চলে যাবে, কোন সময় যদি অন্য কোন দিকে ডাকে, গানের দিকে ডাকে, এরা গানের দিকে চলে যাবে। মানে স্রোত যেদিকে যাবে, মানুষের ভয় যেদিকে বেশি হবে, এরা সেদিকে গাকে হিলিয়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন সেটাই, যে ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইল সাইল, তোমরা বন্যার পানিতে খড়গুলো ভেসে যাওয়া যেমন ভেসে যায়, তোমাদের অবস্থা ঠিক তেমনই হবে। আর তোমাদের কি করা হবে? তোমাদের যে দাম্ভিক্য আছে, তোমাদের যে একটা শক্তি রয়েছে, তোমাদের মধ্যে যে একটা শক্তি আছে, এই শক্তির ভয় তোমাদের দুশমনের অন্তর থেকে তুলে দেওয়া হবে। মানে তোমাদের যে দুশমন আছে তারা তোমাদেরকে কিছু মনেই করবে না, মনে করবে না যে এদের মধ্যে কিছু আছে, এটা ভাববে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর তোমাদের মধ্যে একটা বেমানি ঢুকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুদিফান্নাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ ঢেলে দেবে, ইয়াকুদিফান্নাল্লাহ ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ওয়াহান, ওয়াহান নামক একটা বেমানি তোমাদের অন্তরকে গ্রাস করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওয়াহান বেমানিটা কি? আল্লাহ রাসূল ওয়াহান বেমানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান বেমানি সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দেবে, দুনিয়াকে বেশি বেশি করে ভালোবাসবে, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং তোমরা মরতে চাইবে না। তো এই হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করলাম। এই হাদিসটা নিয়ে আপনি বাস্তবকে মিলান। আজকে দেখবেন, গত 3 দিন আগে বিজেপি বিধায়ক
ওয়াসিম শাহ তার বক্তব্য আপনারা শুনেছেন। বিজেপির বিধায়ক ওয়াসিম শাহ কি আল কোরআনকে নিয়ে নানান রকম আপনার কুৎসা রচনা করেছেন, বিশাল আপনার আবল তাবল বলেছেন। ওয়াসিম শাহের দাবি যে আল কোরআন যেটা পুরাতন কোরআন ছিল সেটা বদরের যুদ্ধে পুড়ে শেষ হয়ে গেছে। ভালো করে কথাটা শুনবেন। বিজেপি বিধায়ক ওয়াসিম শাহ, যার লেকচার, যার উস্কানিমূলক কথা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনে থাকেন বা পারেন, কথা কি বলেছে যে যেটা আদি কোরআন ছিল, যেটা মুসলিমদের পুরাতন কোরআন, সেটা বদরের যুদ্ধে পুড়ে শেষ হয়ে গেছে, মানে তার কোনো অস্তিত্ব নেই। আর বর্তমানে যে কোরআন আছে সেটা 27 জন শয়তান মিলে লিখেছে, নাউজুবিল্লাহ। একজন ভারতের বুকে দাঁড়িয়ে একজন বিজেপির বিধায়ক ওয়াসিম শাহ, যার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, যে অনেক রকম মুসলিমদেরকে উস্কানিমূলক কথা বলে, যে অনেক রকম আপনার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অনেক রকম আপনার বিয়াদবি কথা তিনি বলেছেন। বর্তমান রিসেন্টলি কয়েকদিন আগে একটি কথা বলেছেন যেটা কোরআনের বিরুদ্ধে। তার দাবি হচ্ছে যে কোরআনটি বর্তমান আপনার আছে মুসলমানদের কাছে, এটা 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তার দাবি, সেই শয়তানের দাবি, ওয়াসিম শাহ শয়তানের দাবি যে সে কোরআনে এমন কথা লেখা থাকতে পারে যে হিন্দুদেরকে ধরো, এদেরকে মারো, এদেরকে বন্দী করো, এই কোরআনের উপর আমি পেশাব করে দিই, নাউজুবিল্লাহ। একজন মানুষের মুখ থেকে যখন কোরআন বিরোধী কোনো কথা তিনি ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে বলতে পারে যে ভারতবর্ষ আমাদের স্বাধীন ভারতবর্ষ, যেটা আপনার সবারই ধর্ম পালনের অধিকার আছে, তাহলে আমাদের ধর্মের উপর সে আঘাত আনবে কেন? এটা আমাদের প্রতিবাদের দরকার রয়েছে। তিনার দাবি যে কোরআনে আছে যে অমুসলিমদেরকে ধরো এবং মারো, যেখানে পাবে তাদেরকে হত্যা করো। সে বলতে যাচ্ছে যে কোরআনের পাতায় এই কথা লিখে থাকে সেই কোরআনকে আমি মানি না, সেই কোরআনে আমি পেশাব করে দিই, এটা তার দাবি। তাহলে মুসলিমরা চুপচাপ বসে, কোনো কিছু আপনার কিছু নেই, কারণ এদের মধ্যে ঈমান নেই, এদের মধ্যে ঈমান নেই, ঈমানি তেজ নেই, এদের মধ্যে ঈমানি স্পিরিট নেই। এজন্য তো দেখছেন বাংলাদেশের বুকে একজন জিগুলাস নামে একজন ব্যক্তিকে আপনার পুড়িয়ে মেরেছে। তার দোষ কি ছিল? নবীজির বিরুদ্ধে কুৎসা রচনা করেছিল, নবীজির বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিল, তার জন্য তাকে পুড়িয়ে মারা হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের বুকে একজন ত্রিপুরাসকে পুড়িয়ে মেরেছে বলে ভারতবর্ষ থেকে তুমি অনেক কিছু বলছো যে মানবতা এটা লঙ্ঘন হচ্ছে, এটা কোনো মানুষের কাজ নয়। আমরাও বলি যারা পুড়িয়ে মারে তারা কোনো মুসলমান হতে পারে না। যারা একজন নিরীহ মানুষকে পুড়িয়ে মারে বা কম পিটুনি দিয়ে হত্যা করে, তারা কোনোদিন মুসলিম হতে পারে না। তার কারণ আমাদের ইসলাম এটা শেখায় না যে একজন নিরীহ মানুষকে তুমি হত্যা করো। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে মান কাতালান নাফসা বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে বিনা দোষে যদি হত্যা করে, কাতালান নাফসা জামিয়া, সে যেন সমগ্র বিশ্ববাসীকে হত্যা করলো। আমাদের ইসলাম শিক্ষা দেয় যদি কোনো একজন ব্যক্তি মান কাতালান নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তিকে বিগাইরি নাফসিন, কোনো ব্যক্তিকে যদি আপনার নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, বা কাতালান নাফসা জামিয়া, সে যেন সমগ্র বিশ্ববাসীকে হত্যা করলো। একটা বেঅপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র বিশ্ববাসীকে হত্যা করার শামিল। তাহলে কোন মুসলিম কোনদিন বেঅপরাধ মানুষকে মারতে পারে না। কোন মুসলিমের সাহস হবে না যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে। যদি সে হত্যা করে সে অপরাধী, আমি বলবো অপরাধী, গোটা আপনার ইসলাম ধর্মের মানুষ বলবে সে ব্যক্তি অপরাধী। আমার বলার কথা এটা যে দীপু দাসের জন্য তোমরা ভারত থেকে স্লোগান দিচ্ছ যেটা ধর্ম বিরোধী হচ্ছে, এটা মানবতার আন্দোলন হচ্ছে, যে একজন মানুষকে এসে নিরপরাধ মানুষকে হত্যা করছে, আমরাও বলছি সেটা হত্যা, সেটা অপরাধ করেছে। কিন্তু আমি বলতে চাই আমাদের ভারতবর্ষে আপনাদের যখন তাবরে জানসারিকে মেরেছিল তখন এই সমস্ত নেতারা কোথায় ছিল? আমাদের ভারতবর্ষে গত দুদিন আগে বুধবার আপনার সুতি থানার বাসিন্দা, আপনারা হয়তো জানেন, সুতি থানার বাসিন্দা
কাজে গিয়েছিল, সামান্য অল্প বয়সের ছেলে উড়িষ্যায় কাজে গিয়েছিল, বাংলাদেশি সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এর দায়ভার কে নেবে? এর জন্য কে আপনার কথা তুলবে যে আমাদের মুসলিম ভাইকে মারবে, তখন তোমরা চুপ থাকবে, আর একজন হিন্দুকে মেরেছে তাই তোমরা এত লাফালাফি করছো? ভারতবর্ষের বুক থেকে তোমরা এত কিছু করতে যাচ্ছ। আমাদের ইসলাম বলে না যে একজন মানুষকে মেরেছে বলে তুমি অপর একজন মানুষকে মেরে তার বদলা নাও, এটা ইসলাম বলে না। আমাদের ইসলাম সহনশীলতার শিক্ষা দিয়েছে। আমাদের নবী তিনি বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ এসেছিলেন, যার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে গোটা বাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি তোমাকে দয়া দিয়ে গোটা বাসীর জন্য প্রেরণ করেছি। যে নবীর উম্মত আমরা, তাহলে আমাদের মধ্যে কোনো কঠোরতা থাকতে পারে না, আমাদের মধ্যে কোনো মানুষ মারার ফন্দি আমাদের থাকতে পারে না। আল্লাহ তাআলা যেগুলো মারার আপনার অনুমতি দিয়েছেন সেগুলো ব্যর্থ। আমি বলতে চাই যে ভারতবর্ষে নিয়মিত একটা আপনার নেচার হয়ে দাঁড়িয়েছে যে মুসলমানদেরকে ধরো, এদেরকে মারো, এদেরকে জয় শ্রীরাম বলে বলাও, তো তখন করে আপনাদের প্রতিবাদ হচ্ছে না? যারা আজকে দীপু দাসের জন্য প্রতিবাদ করছেন, আমিও চাই প্রতিবাদ হোক, কিন্তু যারা ভিন একটা দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য আপনার দয়া তুলে উঠলো যে একজন মানুষকে মেরেছে, আর আপনার দেশে দাঁড়িয়ে আপনার দেশে মারা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে ছাড়া হচ্ছে, তারপর আপনারা চুপ থাকেন কি করে? যে সমস্ত মানব ধর্মবিরাজ বলছো যে একজন মানুষকে মেরে, তারা নিরপরাধ মানুষকে মেরে, এটা ঠিক করেনি, আমরা বলছি ঠিক করেনি। তাহলে যখন তাবুরে জাফরকে পিটিয়ে মারা হয়েছিল, গাছের সঙ্গে বেঁধে যখন পিটিয়ে মারা হয়েছিল, আর তাকে বলা হয়েছিল যে বলো জয় শ্রীরাম, তখন তোমাদের ভাষা কোথায় ছিল? তখন তোমাদের মানব এই দরদ কোথায় ছিল? যখন আমাদের একটি ছোট্ট বোন, মাত্র 8 বছরের বোন আফ্রিকাকে যখন উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ পুরোহিতরা যখন আপনার মন্দিরের মধ্যে লাগাতার 3 দিন ধরে ধর্ষণ করেছিল, তখন মানবাধিকার কোথায় দাঁড়িয়েছিল? মাত্র 8 বছরের একজন মেয়েকে ধর্ষণ করে তাকে মেরেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা জানি যে পেহেলু খান নামে একজন ব্যক্তিকে তাকে পিটিয়ে মারা হয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা জানি যে উড়িষ্যায় বিভিন্ন রকম পর্যায়ে শ্রমিক, আমাদের বাংলা থেকে অনেক শ্রমিক কাজে যায়, তাদেরকে ধরে ধরে মারা হয়, আর জয় শ্রীরাম স্লোগান বলিয়ে দেওয়া হয়, তখন তোমাদের স্লোগান কোথায় ছিল? তাহলে এক জাতির জন্য তোমরা দরদ দেখাচ্ছো, আর এক জাতির জন্য তোমরা যাকে মারছে তাকে যদি, তার আসামিদেরকে যদি অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমরা তাকে মুক্তি দিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছ, এটা কোন ধরনের মানবাধিকার? এটা কোন ধরনের তোমরা মানবাধিকার শিক্ষা দিতে এসেছো? যেটা বলতে চাই যে বর্তমান ভারতবর্ষের একটা নিত্যদিনের আপনার কার্যকলাপ হয়ে দাঁড়িয়েছে যে মুসলিম নিধন। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, হাদিসটি যা পড়লে আপনি বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, উম্মতের কাছে এমন একটা সময় এসে দাঁড়াবে, যে সময়ে বিজাতিরা এক জাতি অপর জাতিকে আহ্বান করবে যে এসো আমরা মুসলিমকে নিধন করব। আপনারা দেখেন না আপনাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে মুসলিমরা নিধন হয়েছে কাদের দ্বারা? বৌদ্ধদের দ্বারা। আপনারা জানেন যে মায়ানমারে মুসলিমদেরকে, নিরীহ মুসলিমদেরকে নিধন করা হয়েছে বৌদ্ধদের দ্বারা, এটা আপনারা জানেন। আপনারা চলে যান ফিলিস্তিনে, গাজায় সেদিকে মুসলিমদেরকে তিল তিল করে মারা হচ্ছে, লাশের গোলার কোনো হিসাব নেই, অগন্তি লাশ পড়ে আছে, কে বা শিশু, কে বা বৃদ্ধ, কে বা আপনার যুবক, কে বা যুবতী, সবাই লাশ পড়ে আছে। সেই মানবের জন্য কারা মুখ তুলেছে? কোনদিন দেখেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা উঠেছে? তাদের বিরুদ্ধে কোনো স্লোগান উঠেছে? জাতিসংঘ কোথায় আছে যে তাদের জন্য কোনো প্রতিবাদ নেই? আর একজন যখন কোনো হিন্দু অত্যাচারিত হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে যে একজন হিন্দু মুসলিমকে সংখ্যালঘু বলে তাকে পিটানো হয়েছে, তাকে মারা হয়েছে। কিন্তু আমরা তো ভারত
মহিলাকে তিনি ডক্টরের সার্টিফিকেট দিচ্ছেন, তখন তিনি তার হিজাবকে টেনে খুলে দিচ্ছেন। নীতিশ কুমার তিনি একজন ডক্টর মহিলার হিজাবকে টেনে খুলে দিচ্ছেন, নামিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদ কে করবে? মুসলিম বলে চুপ থাকবে, তাই বলে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি একচোর বটে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভুল বোঝাবুঝি করে হয়তো যে করেছে সে অবশ্যই ভুল করেছে, তবু একটা ইস্যু নিয়ে তাকে লেগেছিল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসারচনা করেছিল। তবু আমি বলতে চাই এটা ঠিক করেন। কেন? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে তা কাকে তুমি পুড়িয়ে মারো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুড়িয়ে মারা কোনো মানুষের জন্য বৈধ নয়, কারণ এটা আল্লাহর আযাব। শুধু আল্লাহই আগে এই আযাবটা দিতে পারেন, কোনো কাউকে পুড়িয়ে মারতে পারেন শুধু আল্লাহ তাআলা। কোনো মানুষের জন্য বৈধ নয় যে একজন মানুষকে পুড়িয়ে মারবে। যে মেরেছে তার শাস্তি হোক, এটা আমরা চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে ভারতবর্ষের যে সমস্ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের বিচার হোক। যেহেতু আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবর্ষকে আগে দেখবো, আমরা নিজের দেশকে আগে দেখবো, তারপর পার্শ্ববর্তী দেশকে দেখবো। আমি বলতে চাই যে আগে আমার দেশের বিচার আগে হোক। যারা বিচার পাচ্ছে না দিনের পর দিন, তাদের বিচার কে করবে? তাদের বিচার কোথায় পাইয়ে দিচ্ছ তুমি? তাদের বিচার কোথায় পাওয়া যাচ্ছে? কিন্তু আমাদের ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যে ধর্ম কোনদিন বলে না যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করো। আগে আমি আপনাদেরকে বললাম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে, একটা মানুষকে, শুধু একজন মানুষকে কোটি কোটি মানুষের মধ্যে একটা নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতালান নাফসা জানিয়া, সে ব্যক্তি যেন গোটা সমগ্র বিশ্ববাসীকে হত্যা করবে। তাহলে একজন মানুষকে মারা মানে আপনি নিজে একটা গোটা বিশ্ববাসীকে হত্যা করলেন, গোটা বিশ্ববাসীকে মারলেন। সেই ধর্মের অনুসারী আমরা কোনদিন বলিনি যে কোন ব্যক্তিকে ধরে, কোনদিন বলিনি যে আল্লাহু আকবার বলে না যে তোমাকে মেরে ফেলবো, এমন নজির কেউ দেখাতে পারবে? ভারতবর্ষের বুকে হয়তো বলতে পারেন যেখানে সংখ্যালঘু বলে এটা হয় না। সংখ্যাগুরু দেশ আপনার পাকিস্তান, সংখ্যাগুরু দেশ আপনার বাংলাদেশ, সংখ্যায় মুসলিমদের অধিক আছে সৌদি আরব, সেখানে হিন্দু নেই। আপনার সংখ্যাগুরু যেটা আপনার বলতে পারেন আফগানিস্তান, সেখানে বলতে পারবেন যে কোন হিন্দুকে ধরেছে আর তাকে জোরপূর্বক বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাদের বেধড়ক করছে, এমন কোন ভিডিও দেখাতে পারবেন? এমন কোন ভিডিও আপনার পৃথিবীর বুকে আছে যেখানে কোন একটা হিন্দুকে ধরে বলা হচ্ছে যে বলো আল্লাহু আকবার বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কেন? আমাদের ধর্ম শিক্ষা যে লা ইলাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আমাদের ধর্ম শিক্ষা দেয় এরকম দিন কুমারিয়া দিন। আমাদের ধর্ম বলে আমাদের জন্য আমাদের ধর্ম, ওদের জন্য ওদের ধর্ম। তা আমরা তোমাকে জোরপূর্বক কেন লা ইলাহা বলতে দেব? আমি যদি কোনো হিন্দুকে ধরে, কোনো বেধর্মকে ধরে যদি বলি জোরপূর্বক যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নিতে হবে না? আমার নিতে হবে? আল্লাহ আমাকে ভালো বলবে না? আমি ধর্মের কাছে ভালো হবে, কি হবে বলেন? আমাদের ধর্মের শিক্ষা দেয় না যে একজন অপর ধর্মের মানুষকে ধরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে নাও, প্রজেক্টটাকে গর্দন কেটে দাও। এই শিক্ষা আমাদের ধর্ম দেয় না। আমাদের ধর্ম শিক্ষা দেয় সহনশীলতার ধর্ম। আমাদের ধর্ম শিক্ষা দেয় মিলেমিশে বসবাসের শিক্ষা দেয়। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজের পেট পুরে খেলো। লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, সেই ব্যক্তি মুমিন নয় আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি তৃপ্তি ভরে খেল। ওয়াজারুহু জাইউন, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো। তাহলে যে নবী আমাদেরকে শিক্ষা দেয় যে সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দান সদকা করুক, যদি প্রতিবেশীর ক্ষুধায়, প্রতিবেশীর দুঃখে সে যদি শামিল না হয়, তাহলে সে ব্যক্তি মুমিন নয়। তাহলে সেই ধর্মের মানুষ কোনদিন আপনার বেধর্মের সঙ্গে অপব্যবহার করতে পারে? যে নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন লাইসাল মুমিন, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি মুমিন নয়। কে? আল্লাযী ইয়াশবাউ, যে খেলো নিজে তৃপ্তি ভরে, যে নিজে তৃপ্তি ভরে খেলো। ওয়াজারুহু জাইউন, আর তার প্রতিবেশী যে হোক হিন্দু,
সে যদি খেয়ে তৃপ্তি হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মুমিন নয়, সে ঈমানদার নয়। নামাজ পড়ে ঈমানদার হওয়া যায় না, শুধু দান করে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে উদারতা থাকার দরকার রয়েছে। ঈমানদার হতে গেলে নামাজ রোজার সঙ্গে সঙ্গে আপনাকে উদার হতে হবে, আপনাকে অন্যান্য মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা শিখতে হবে, তবে আপনি ঈমানদার হতে পারবেন। এটা আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা সেই ধর্মের অনুসারী, আর আমাদের ধর্মকে তোমরা গান দাও কিভাবে? আমাদের ধর্মকে তোমরা নেককার ধর্ম বলো কিভাবে? এই সেবালা সাহস তোমাদেরকে কে শিখিয়েছে যে আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে সহনশীলতার ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে একে অপরের সুন্দর ভ্রাতৃত্ববোধ গঠন করার ধর্ম? যে ধর্ম শিক্ষা দিয়েছে যে একে অপরের মিলেমিশে থাকো, সেই শিক্ষা আমাদের ধর্ম দিয়েছে। আর আমাদের ধর্ম তোমরা সন্ত্রাসী ধর্ম বলো কিভাবে? আমাদের ধর্ম যে শিক্ষা দেয় যে মানুষের মানুষের শান্তি ভেদাভেদ করিও না, কেন? আমাদের ধর্ম শিক্ষা দিয়েছে যদি কোনো মানুষ একজন মানুষকে যদি বাঁচিয়ে দেয়, একজন মানুষ হয়তো মরে যাবে, মানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, একজন মানুষ টেনে নিল, মানে যে তার উসিলায় বেঁচে গেল। একজন মানুষ কোনো বিপদে পড়েছে, তাকে উদ্ধার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে যেন সমগ্র বিশ্ববাসীকে বাঁচিয়ে দিল। তাহলে আমাদের শিক্ষা কি? মানুষকে হেল্প করা, মানুষকে সাহায্য করা, মানুষকে ভালোবাসা, এটা আমাদের ধর্মের শিক্ষা। আমাদের ধর্ম শিক্ষা দিয়েছে কোন মানুষ যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল। মানে আপনি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেন, আমাদের ধর্ম বলেছেন যে কিসাস একটা নীতি দিয়েছে, একটা আপনার রুলস দিয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, তার হত্যার বিনিময়ে হত্যা নিয়ে যায়, আপনি যদি তাকে ক্ষমা করেন, মানে তাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সমগ্র বিশ্ববাসীকে বাঁচিয়ে দিল। তাহলে আমরা মুসলিম ধর্মের অনুসারী, আমরা তোমাদের উপর অত্যাচার কোনোদিন করতে পারি না। যদিও কেউ করে থাকে, সে ভুল করেছে, তার বিচার হোক। কিন্তু আমরা বলতে চাই, আমরা শান্তশিষ্ট মুসলমান, আমাদের উপর তোমরা দিনের পর দিন অত্যাচারের বৃষ্টি চালাচ্ছ কিভাবে? আমাদের উপর এত অত্যাচার আসছে কিভাবে? আমাদের ধর্মগ্রন্থের উপরে এত অত্যাচার আসছে কিভাবে? একের পর এক, দিনের পর দিন একই আপনার পার্টি থেকে, একই দল থেকে, যে বিজেপি দল, সেই দল থেকে একের পর এক আপনাদের বিভিন্ন রকম উঠে আসছে। এটা কেন হচ্ছে? এটার কারণ কি? ভারতবর্ষে কি আইন বলে কিছু নেই? এক সম্প্রদায়ের মানুষ উপরে পড়ে মার খাবে, আর এক সম্প্রদায়ের মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, রাজনীতি করবে। এটা ছাড়া এর কি কোনো আইন আমাদের ভারতবর্ষে নেই? যদি আইন থাকে, আইন কি মরে গেছে? আইন যদি মরে যায়, আইনকে জাগাবে কে? আইনকে জাগাতে হবে আপনাকে, আইনকে জাগাতে হবে আমাদেরকে, আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর আপনারা যদি চুপচাপ বসে থাকেন, দিনের পর দিন মার খাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুরুহু শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা তানফিরু, যদি তোমরা প্রতিবাদ সভায় না বের হও, যদি তোমরা প্রতিবাদ না করো, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর আরো আযাবকে চাপিয়ে দেবেন। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের উপরে এমন এক সম্প্রদায়কে চাপিয়ে দেবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এমন এক জাতিকে তোমাদের উপরে চাপিয়ে দেবে, লা তাযুরুহু শাইআ, যাদের তোমরা কিছুই করতে পারবে না। বর্তমানে আমাদের পরিস্থিতি তাই হয়ে গেছে। বর্তমানে আমাদেরকে অমুসলিম যে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন, তার কারণ আমরা দিন থেকে সরে গেছি, আমরা দিনকে ভুলে গেছি, আমরা ধর্ম থেকে পিছিয়ে গেছি। এজন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য বিচার থেকে আমাদেরকে মার খাওয়াচ্ছেন। এটা আমাদের কারণ হচ্ছে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকম বিপর্যয় সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, সেটা মানুষের হাতের কামাই, সেটা মানুষের কর্মের ফল। আমরা আজকে ধর্ম থেকে পিছিয়ে গেছি, এজন্য আমাদের ধর্মের মানুষরা জমা খাচ্ছে। আমরা কোরআনকে ভুলে গেছি, এজন্য আমাদের কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনারা ধর্মে ফিরে আসুন, আপনারা কোরআনকে মান্য করুন। পৃথিবীর মুখে কোনো মায়ের লাল নেই যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, পৃথিবীর কোনো মায়ের শক্তি, মায়ের লালের শক্তি নেই যে মুসলিমদের উপরে হাত তুলবে। এটা কোনো মায়ের লাল নেই যে মুসলিমদের উপরে হাত তুলতে পারে। যদি আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন,
আর যদি আল্লাহর দিকে না ফিরে আসেন, আল্লাহ নিজে বলছেন ইল্লা তানফিরু, যদি তোমরা ফিরে না আসো ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে দর্দনাক আযাব দেব, তোমাদেরকে তো পরকালে শাস্তি দেবই দেব, দুনিয়াতে তোমাদেরকে শাস্তি করে দেব, তোমাদেরকে আরশ দিয়ে শাস্তি করে দেব, তোমাদেরকে ইহুদি দিয়ে শাস্তি করে দেব, তোমাদেরকে বৌদ্ধ দিয়ে শাস্তি করে দেব। সেটা আল্লাহ তাআলা করে দিচ্ছেন, সেটা আমাদের কর্মের ফল। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বিজাতি দিয়ে শাস্তি করব, ওয়ালা তাজুরু শাইআ, তোমরা তার কিছুই করতে পারবে না। মানে আজকে আমরা কিছু পাচ্ছি না, আমরা শুধু একটু আন্দোলন করছি, কিছু হচ্ছে। যখনই দেখবেন একজন মানুষ মুসলিমদের কোন অজুহাতে যদি জেলে যায়, মুসলিমদেরকে মারার জন্য জেলে যায়, তো বিজেপি নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে আনবে, কিছুক্ষণ পরে তাকে ফুলের মালা দিয়ে বলবে এই পীরের মতো তোমাদেরকে হওয়া প্রয়োজন রয়েছে, বলবে না? দেখেন কয়েকদিন আগে একজন আপনার গীতা পাঠ হচ্ছিল, তাই তো? গীতা পাঠ, তো গীতা পাঠের অনুষ্ঠানে একজন মুসলিম তিনি প্যাটি খেয়েছিলেন, আর তাকে নিয়ে নির্যাতন করা হয়েছিল, একজন যুবক নির্যাতন করেছিল, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন পরেই বা কিছুক্ষণ পরে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা করে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। কেন? এটা মুসলিমদের উপর অত্যাচার করেছে বলে এত সম্মান পাচ্ছে। মানে বিজাতিরা মনে করে মুসলিমদেরকে মারতে পারলে সে বীর পুরুষ, তারা মনে করে মুসলিমদের উপর আঘাত আনতে পারলে সে হচ্ছে পুরুষ, আর যারা চুরি করে বসে থাকে তারা কাপুরুষ, যারা মুসলিমদের বিরুদ্ধে কিছু বলে না তারা কাপুরুষ। তারা মুসলিমদেরকে অত সোজা কিছু মনে করো না। মুসলিমরা জেগে গেলে গোটা বিশ্বকে জাগিয়ে দিতে পারে, মুসলিমরা সচেতন হলে গোটা বিশ্বকে হিলিয়ে দিতে পারে। এরা সেই ওমরের জাত, এরা সেই খালিদের জাত, এরা সেই খালিদ বিন ওয়ালিদের জাত, এরা হচ্ছে আপনার সেই আমির হামজার জাত। এদের গায়ে এখন সেই রক্তই আছে। তোমরা অত এদেরকে ছোট মনে করবে না। তাই আমি আপনাদেরকে বেশি কিছু না বলে আপনাকে বলতে চাই, আপনারা যতদিন কোরআনের দিকে ফিরে না আসবেন, আপনারা যতদিন দ্বীনের দিকে ফিরে না আসবেন, আপনাদের উপর অত্যাচার হতেই থাকবে। আল্লাহ তাআলা বলা তাদের বিষয়, যারা অত্যাচার করবে তাদেরকে কিছুই করতে পারবে না। তাই আমাদেরকে দায়িত্ব, আমাদের করণীয় যে আমাদেরকে দ্বীনের দিকে ফিরে আসতে হবে, কোরআনকে মান্য দিতে হবে, কোরআনে যা বলেছে সেগুলো পালন করতে হবে, কোরআনে যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে, তবেই আমরা শান্তি ফিরে পাবো। রাজ্যের শান্তি কোথাও ফিরে পাবো না। শান্তি ফিরে পাওয়ার একটাই রাস্তা, আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। তাই আমি পরিশেষে বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দিকে ফিরে আনুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।